হাই, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে যাব করুণাময়ীতে। শুনেছি ওখানে মেলা হচ্ছে। আই এম নট শিওর কি বই মেলা হচ্ছে না হস্তশিল্পের মেলা হচ্ছে, গিয়েই বুঝতে পারবো। সো দেখা যাক। লাস্ট টাইম আমি যখন গেছিলাম বই মেলায় গেছিলাম। তো বেশি কথা আর বলবো না, এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। তো আজকে আমি আর বোন যাব। এখানে আমি রেডি হয়ে গেছি, আর এই যে বোন। বেশি দেরি করবো না, কেন কি অনেক লেট হয়ে গেছে, অলরেডি 7:30 বেজে গেছে। বেরোনো যাক। আমরা এখন 204 এখানে আছি। এখান থেকে অটো ধরে আমরা যাব হচ্ছে করুণাময়ী। অলরেডি আমরা অটোতে উঠে গেছি, বাট পুরো ফুল হয়নি বলে ওয়েট করতে হচ্ছে। দেখা যাক কত করতে হয়। করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে একটুখানি হাঁটলেই তোমরা মেলাটা দেখতে পারবে। এখানে লাইটিংও করা রয়েছে, আর পুরো একদম মেলার সামনে থেকে, মানে অনেকটা দূর থেকে জিনিসপত্র নিয়ে সবাই বসেছে। এখানে খুব সুন্দর সুন্দর হাতে বানানো জিনিসপত্র ছিল। এখানে কুশন কভার ছিল খুব সুন্দর সুন্দর, ইভেন মানে কুশনগুলোও ছিল। এখন আমরা চলে এসেছি মেলা প্রাঙ্গণের ঠিক সামনে, মানে এন্ট্রান্সে। তো চলো ভেতরে যাওয়া যাক, কি কি আছে দেখা যাক। তাহলে প্রথমেই বলে রাখি, এই মেলায় কোনো মানে প্রবেশ মূল্য নেই, পুরো প্রবেশ মূল্য ফ্রি। আর এটা অনেকটা জায়গা নিয়ে মেলাটা হচ্ছে। চলো তোমাদের দেখাই। মেলায় প্রবেশ করতেই প্রথমেই বাঁ হাতে রয়েছে এই দোকানটা। এখানে সব কিছু স্টার্টিং প্রাইস হচ্ছে 950 টাকা থেকে। তো তোমরা এখানে 3-4 হাজার টাকা পর্যন্ত সব কিছু পেয়ে যাবে। কাশ্মীরি স্টাইলের সব কিছু, মানে বলতে পারো চুড়িদার, শল, এগুলো সব কাশ্মীরির স্টাইল রয়েছে এখানে। একটুখানি সোজা এগিয়ে গেলেই তোমাদের চোখে পড়বে এই শপটা, যেখানে হ্যান্ডলুমের সব রকম জিনিস বিক্রি হচ্ছিল। আর পাশেই রয়েছে এই ম্যাটের শপটা, মানে সব রকমের ফ্লোর ম্যাট তোমরা এখানে পেয়ে যাবে। আর আমার এই মেলায় সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে এই শপটা, যেখানে কিনা তোমরা পিন্টারেস্টে সব রকম পট পেয়ে যাবে। চীনামাটির পট এখানে ছিল। এখানে ওই 200-150 থেকে স্টার্টিং রেঞ্জ। তারপর আমি চলে এসেছি এই শপটাতে, যেখানে কিনা শীতে জামা কাপড় পাওয়া যাচ্ছিল। বাট আমার অতটা ভালো লাগছে না জিনিসগুলো, কেমন একটা পুরনো ভাইবস দিচ্ছে। 400-450 টাকার মধ্যেও টপ পাওয়া যাচ্ছে, বাট আমার অতটা ভালো লাগছে না। এই মেলায় না আসলে বিশ্বাসই হতো না যে করুণাময়ীতেও এত কম দামে মানে ইয়াররিংস পাওয়া যেতে পারে। এগুলো খোলা আছে, সেগুলো পড়ো, কোনো অসুবিধা নেই। খোলা এইগুলোই তাহলে নিতাম না, ওটাই। এখানে সব রকম ইয়াররিংস রয়েছে 30 রুপিসে। এগুলো আমি নেব এখন। আর এই দোকানে 30 রুপিস থেকে স্টার্ট হয়েছে ইয়াররিংস, আর এন্ড বলতে পারো 150-250-র মধ্যে সব কিছু আছে। এই কিউট ইয়াররিংসে 30 রুপিস। ওকে, এটার প্রাইস হচ্ছে 699। এরকম আরও অনেক ডিজাইন রয়েছে, আরও কম দামের মধ্যে পেয়ে যাবে। তো একটু এগিয়ে গেলে বাহাতে তোমরা এই শপটা পাবে, যেটা আমার খুব ইউনিক লেগেছে। বিকজ এখানে সামুদ্রিক প্রাণী দিয়ে অনেক রকমের জিনিসপত্র ছিল। অ্যাকচুয়ালি বলতে গেলে আমি অর্ধেকের নাম জানিও না। আর এখানে টুকটাক পেন্টিংসগুলো ছিল, আর সব রিজনেবল প্রাইসই বলতে পারো, ওই 80-60 এরকম। এখানে 2-3 রকমের নাগরদোল্লাও বসেছে। একটা নর্মাল ফটো তুললে। সো এখানে বোনের আইসক্রিম খেতে ইচ্ছা করছে, বাট ঠান্ডা পসিবল না। আর না, এখন না, আমার বহুত ঠান্ডা লেগেছে। আর এখানে ওকে আমি ওই পার্টটাতে যেতে ভুলেই গেছি। সো ওই পার্টটা যাবো, দেখা যাক। আর এখানে সোনাঝুরি হাটের সব জিনিসপত্র রয়েছে এখানে। এখানে আদিবাসী হেয়ার অয়েলের শপ রয়েছে, বাট আমি ওখানে আর যাবো না, জাস্ট একটা ভিডিও করে নিয়েছি তোমাকে। এটা কি হাঁসেরগুলো বেশি ভালো লাগছে। ये 2 मिनट दीजिए, मैं बस कंफर्म करके आपको बताती हूँ। 1350 ताई तो
এই শপটাতে যা ব্লাউজ রয়েছে, বিলিভ মি, আমি এরকম কোনো ডিজাইনের ব্লাউজ এখনো পর্যন্ত হয়তো দেখিনি কোথাও। ঘর সাজানোর জিনিস কার না ভালো লাগে, আমার এর ব্যতিক্রম কিছু নয়। তো তোমাদের চলো সবটা একবার ঘুরে দেখাই। এটাও তো 650 না, কোনটা বলো 650? ওটা না, ওই যে ওই কালারটা 650 কোনটা? এটা হ্যাঁ হ্যাঁ এটা ওরিজিনাল স্কোয়ারটা দেখছেন, এটা আরো এইদিকে দেখ, এটা চার্জ হচ্ছে। খুব সুন্দর খেতে হয়, জানিস কি? এগুলো এগুলো কত করে? 30। আর আরে এই স্লিপারগুলো 150 নিবি? এখানে একটা বইয়ের শপ ছিল, ওখানে গেছিলাম। বোন এখানে ডায়েরি দেখছিল, বাট ওর কিছু ভালো লাগেনি। আর এখানে বই শুরু হচ্ছে ওই 100-150 টাকা থেকে। মেনলি গেছিলাম ছবি টবি তুলতে, ছবি টবি তোলা হয়ে গেছে। ভাই আমরা বেরিয়ে চলে এসেছি, বিকজ আমরা পড়াশোনা করি না, তো বই নেওয়ার কিছু নেই আমার। মেলা ঘোরা কমপ্লিট। আমরা টুকটাক একটু শপিং করেছি, আর খারাপ এক্সপিরিয়েন্স ছিল না, ভালোই ছিল সব কিছু। বাট খাবার দোকানে সেরকম কিছু নেই, তো এখন বাড়ি যাব। অনেক, হ্যাঁ খাবার সেরকম অপশন ছিলই না অ্যাকচুয়ালি। অনেক ঠান্ডা অলরেডি, আমরা অনেক লেট হয়ে গেছি। তারপর আমরা চলে এসেছি অলরেডি 2:04। এবার ফুড ব্রিজটা ক্রস করে দেন আমাদের হেঁটে হেঁটে বাড়ি পৌঁছতে হবে। চলো যাওয়া যাক আর কি। আমরা এখানে ডিনার নিতে চলে এসেছি, বিকজ বাইরে কিছু খাইনি। ফাইনালি কেউ একটা তোমাকে কিনে দিয়েছে, মা কিনে দেয়নি তো কি হয়েছে, দিদি তো কিনে দিয়েছে। দিস ইজ আওয়ার ডিনার। আমরা বাড়ি পৌঁছে গেছি, আমি ফ্রেশও হয়ে নিয়েছি, বোনও ফ্রেশ হয়ে নিয়েছে। সো এখন ডিনারটা কমপ্লিট করে আমরা ঘুমিয়ে পড়বো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট।